আপনারা মোটামুটি আমার মনে হয় যে যেহেতু পাবনাই আপনারা সবাই আমাকে মোটামুটি চেনেন, তাই না? খুব চোম আছে যারা হয়তো বা এফবিতে বা দেখেননি। তো আমাদের আসলে কাজগুলো কি বোঝা যায়, এবং আপনাদের সুপার শপগুলোতে মেনলি আমাদের আসলে সব কিছুই আমাদের কাজের মধ্যে পড়ে। বিশেষ করে গুড়টা যেটা আসছে এটা ভেজাল কিনা, ঠিক আছে কিনা। যেমন এটা প্রথম হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর থেকে স্টাফ পর্যন্ত আপনাদেরও জানা দরকার, কারণ ভোক্তা এসে অনেক রকম আচরণ করে, এবং ভোক্তার আচরণের উপরে আসলে আপনাদের একটা ক্লাস বা এগুলো হওয়া মাঝে মাঝে আমার মনে হয় যে হওয়া উচিত বা হবে। আমি এটাই আপনাদের ঊর্ধ্বতন যারা আছেন এক্সিকিউটিভ বডি তাদের কাছে আমরা এটা নিয়ে আমি আসলে রিকোয়েস্ট করব, কারণ অনেক সময় ভোক্তা আসলে অনেক রকম আচরণ করে, কিন্তু আমাদেরকে আসলে ওই সময়গুলোতে ভোক্তাদের ওই অনুযায়ী আচরণ আমরা করতে পারি না। কীরকম আচরণ করা উচিত সেটা আসলে এক ধরনের নির্দেশনা থাকলে ভোক্তা বান্ধব হয়ে যায়। একটা নেগেটিভ জিনিসগুলোকে আপনি যদি পজিটিভলিভাবে তাকে বোঝাতে পারেন, সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। যেমন সে বলবো যে এই তো ভেজাল, সেই আপনার সাথে আলোচনা শুরু করবে, তো ভেজাল গুড় আমরা দেখি তো এগুলো ভেজাল ধরে, আপনি তো ভেজালটা নিয়ে আসছেন, আরে দামটা মানে তার উদ্দেশ্য হচ্ছে একটু দামটা যদি কমান। অনেক সময় এটা তার কগনিসেন্সেই থাকে না যে এটা আসলে এই জায়গাটায় সুপার শপগুলোতে দামটা ফিক্সড এবং আপনার কিছু করা থাকে না। তার ম্যানেজিং ডিরেক্টর যদি সে কোনো ডিসকাউন্ট দেয় বা এরকম যদি ডিসকাউন্ট অফার থাকে তাহলে ছাড়া তার কিছু করা থাকে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে এই নেগেটিভ কথাটা কিন্তু আপনি মানে সুন্দরভাবে আপনি উত্তর দিতে পারেন যে স্যার এটা তো আমরা যেটা নিয়ে আসছি অনেক দেখে শুনে নিয়ে আসছি, এইটা এরকম হবে না, যদি এরকম হয় বা আপনি যদি কোনো তথ্য পেয়ে থাকেন এই রিলেটেড এইটার জায়গাটা এরকম এই ব্র্যান্ডের বা এই জায়গা থেকে আমরা নিয়ে আসি, আপনি জানালে আমাদেরকে জানাবেন, এবং আমরাও এরকম জানার জন্য আসলে পাওয়ার জন্য আমরা দেখি এই নিউজগুলো দেখি যে গুড় ভেজাল হচ্ছে, আমরা আসলে এই জিনিসগুলোকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারাও এটা জানতে আগ্রহী। আমরা অনেকবার তাদেরকে দিই বা জানি, হঠাৎ করে চলে যাই। তো এরকম আমি একটা জাস্ট ওইটার ক্ষেত্রে বললাম, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এরকম হতে পারে, আপনার উপরে কোনো দায় দেওয়ার দরকার নেই। আপনি সুন্দর করে এই জিনিসটাকে তুলে ধরবেন, তাহলে আপনার সাথে বাঘ বিতণ্ডার কিন্তু কোনো সুযোগ থাকছে না। আবার ভোক্তার অনেক সময় আচরণ করবে যে আপনার কাছ থেকেই সে চার্জড হবে বা চার্জ আপনাকে করবে যে আপনি বা এটা করছেন বা ওইটা নিয়ে আসতে বললাম, আপনি খুব সুন্দরভাবে স্মার্টলি আপনার কাজটা যতটুকু আপনি করে এড়ানো যায় এরকম ভোক্তা বান্ধব। অর্থাৎ একটা মানুষ বা আপনারা যারা আছেন আমরা প্রত্যেকেই, যেমন আমার জায়গা থেকে আমাকে কিন্তু অনেক সময় ফোন দিচ্ছে, আমার অফিস আওয়ারের পরে 6টা 7টা 8টা 9টা 10টা 12টার দিকেও ফোন দেয়। আমি অনেক সময় ফোন রিসিভ করি, ফোন রিসিভ না করলে চলে, কিন্তু আমার মনে হয় যে আমি ফোনটা রিসিভ করি, হয়তো কোনো বড় বিপদে পড়ছে। তো আমি কিন্তু অনেক সময় এগুলো আমাকে করতে হয়, কারণ কি আমার ফোন রেকর্ড করা আরও সহজ। আমার ওই একটা কথা আমি যদি রেগে যাই আমাকে কতটাভাবে সংযত থাকতে হয়। মনে করেন আমার কাজটা শুরু হয় 9টা থেকে, আমাকে বিভিন্ন শ্রেণীর মানুষজনের কাছে যেতে হয়। আজকের ঘটনা একটা গল্প বলি। আমি একজনকে দেখছি ওর সেলাই নকল করছে, ওর সেলাই নকল করছে, আবার সে ভিটামিন সি নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সে ওষুধ পশন থেকে লাইসেন্স না নিয়েই সে ভিটামিন সি যুক্ত সে এক ধরনের হলদি বানাচ্ছে। তাহলে এইটা দেখার পরে সে আমাকে বলে যে স্যার আপনি এইবারের মতো আমাকে এক্সকিউজ করেন, এত বড় অন্যায়। আবার সে এটাকে এক্সকিউজ পেতে যাচ্ছে, এটা মানে এটা কত বড় মানে সাংঘর্ষিক না? সে যদি বলে যে স্যার আমি মূল্য তালিকাটা দিইনি, মূল্য তালিকা আপনি বলছেন আমি এই যে আজকে যে এখনই যে মূল্য তালিকা প্রয়োগ করবো, ঠিক আছে এক্সকিউজ করা যায়। সে ভেজাল দিচ্ছে, বছরের পর বছর ব্যবসা করছে, আগেও তাকে 1 লক্ষ টাকা জরিমানা করছি, তার জিনিস ডিস্ট্রয় করছি, এবং সেটা জানার পরেও সে একই জিনিস করে যাচ্ছে এবং আমার কাছে যায় না স্যার এবারের মতো এক্সকিউজ করে। তাহলে এই জিনিসগুলো আমার কাছে এই জিনিসগুলো খুবই মানে এবং এটা যদি ওনাকে আমি এক্সকিউজ বা মাফি করতে চাই, এক্সকিউজ মানে মাফ চেতে যাচ্ছে, তাহলে আমি কি আর কখনো অন্য কোনো 2 নম্বরের জিনিস ধরতে পারবো বা ধরার সুযোগ আছে? ওই একটা রেফার্ড হিসেবে কাজ করবে যে না ওই তো মাপ পেয়েছে। তাহলে এই জিনিসটা আমার কাছে আমার দায়িত্ব জ্ঞান থেকে ততটাই অপরাধ। তো এরকম জিনিসগুলো আমাকে সংযত হয়ে শুনে সংযত উত্তর দিতে হয়। আমি তো এখানে পারলে পারে এই ধরনের ইয়েতে আসলে পারলে পারে তো এরকম অবস্থা হয় যে আরও কিছু করা উচিত, খুব এক্সাইটেড হয়ে, তাই না? সেইটা কেন করলো, কিন্তু আমি তো করতে পারি না, কিন্তু আমার জায়গাটায় আমার সীমাবদ্ধতা আছে। তা আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, এবং এটাই কিন্তু আমি তার সাথে যে আচরণগুলো করব সেইটা কিন্তু মনে রাখবে। আমি এখানে পাবনায় আমি আসার পরে আপনারা জানার কথা, আমি বাংলাদেশে মনে হয় আপনারা দেখেন জব্বার স্যার, আমি জানার মতে পাবনায় আমি সবচেয়ে বেশি জরিমানা করি, এবং এটা নিয়ে গত দিয়ে মাসে একটা তদন্ত পর্যন্ত হয়ে গেছে, 2-3 মাস যে কেন করি। কেউ আবার লাগাই যে না এখানে হয়তো উদ্দেশ্য আছে বা এরকম আছে, পরে 2-2বার এটা থেকে আমার হলো যে না এটা আসলে এখানে আছে, এখানে অসৎ আছে, কারখানা আছে, অসৎ উদ্দেশ্য আছে, এবং কারখানাগুলো মানে করে তারা, এবং পাশাপাশি আমার নিষ্ঠা এবং আমার যে এইগুলোর প্রতি আমি যে টোটালি এক ধরনের মানে কি বলবো এটাকে, যেটা বলা যায় ফাটাকেষ্ট টাইপ সেই ধরনের যে আমি এটা মানবো না, আমি এটা আই উইল নট অ্যালাউ দিস। তো সুতরাং এইটার ব্যাপারের জন্য এই পাবনাতে কিন্তু সুফল পাওয়া যাচ্ছে। আপনারা পাবনাতে সুফল পাচ্ছেন না?
এমনি দৃশ্যমান কিছু মনে হয়, যেমন এই ডাউলটাই আমি যদি এটা না করতাম, ভাই বোন না থাকতাম, তাহলে এই ভোক্তারা যারা আসতো তাহলে তো নকল ডাল পেতো, এবং এইটা উপর আপনাদের উপরে ইম্প্যাক্ট করতো। ওই নকল ডাল নিয়ে যখন আপনি সত্য না হতেন, আপনার বিরুদ্ধে আমাকে অভিযোগ করতেন, না এটা বন্ধ করে দেন, পারলে সে বন্ধ করে দেন, এটা স্টপ করে দেন, ঘটে ঘটে যে বর্ণনা সামান্য একটা ইয়ে যে বর্ণনা বন্ধ করে দেন, শেষ করে দেন বর্ণনা। আমার উদ্দেশ্য তো এটা না, আমার কাজটা তো এটা না আসলে, কাউকে শেষ করে দেওয়া না। কিন্তু আপনাকে মেন্টালি সে অনেক হ্যারাস করতো, জরিমানা এগুলো তো হতোই। আর একটা যদি এভাবে পত্রিকায় যেত, এই জায়গাটায় যে গ্রাহক সংখ্যা কতটা কমে যেত এটা চিন্তা করা যায়। এগুলো টাকাতে কিনতে পারতেন না। এই যে বিয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন কি? এই যে বিয়ের একটা জুতাতে আমি অভিযানে গেছি, এটা কথা হচ্ছে বা এরকম ওরা ডিসকাউন্ট নিয়ে ফ্ল্যাট অর্থ কি? হ্যাঁ দেখছেন না? এইটার অবস্থা এরকম, ওরা ঢাকা থেকে জব দিতে আসছে আমার কাছে ফ্ল্যাটে, ওদের একদম উপর থেকে আসার পরে বলছে যে আমাকে ফ্ল্যাট দেখাইছে যে স্যার অ্যাপেক্সও দিচ্ছে এরকম, বাটাও দিচ্ছে এরকম। তো এখন আমি চিন্তা করলাম তাহলে আসলে উপর থেকে ধরা দরকার। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি মানলাম। এবার এসে বলে স্যার আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, প্রায় 6.5 লাখ ভিউ হয়েছে, আমাদের সবাই দেখছে। এখন স্যার এটা আমাদের যদি স্যার এই যারা করছে এদেরকে যদি স্যার আমরা একটু ডিলিট করা দিতে পারতাম, ওরা মানে ওদের সাথে নেগোসিয়েশন করতে পারছে। এখন মূল উদ্দেশ্য যেটা আমি যেটা বুঝতে পারলাম, এটা তো আসলে ভিডিওটা আমি করিনি, এবং ওই যারা সাংবাদিকরা গেছে তারা ওই সময়গুলো দৃশ্যতে ধারণ করছে যে ফ্ল্যাট মানে কি আপনি বলেন, ফ্ল্যাটের অর্থ আমি বুঝি। আচ্ছা এটা কি আমি ফ্ল্যাট বলতে আমি কি বুঝি আর আপনি কি বুঝেন? তাহলে আপনি ভোক্তাকে কি বুঝাবেন? আপনি নিজে তো বোঝাতে পারছেন না। ফ্ল্যাট মানে বলছেন যে সব কিছুর উপরে, তাহলে সমতল, তাহলে এটা আবার কেন সবার উপরে হচ্ছে না, আবার 60% বা 40% কেন হচ্ছে? এই যে ব্যাপারগুলো দেখেন, ওইটার যে ইয়েটা হয়েছে, ওদের যে এক ধরনের যে বাজারটা মানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে দরপতনের মতো অবস্থা, এই জিনিস কিন্তু উঠে আসতে অনেক সময় লাগে। পুরাতন নান্না বিরানির কথাই বলি, উনি তার ওইটার পরে ওই নান্না বিরানির ভিডিও তো সবাই দেখার কথা, তাই না? আচ্ছা এইটার পরে স্বাভাবিক কারণে ওইখানে মানুষের এই জন্য আপনারাও সজাগ থাকবেন, ওই জায়গাটায় আর ওরকম প্রাণপ্রিয় পাওয়া কঠিন। আবার আমি একটা জানি রুনা হোটেল নামে একটা হোটেল ছিল, ওইখানে একবার দেখি যে সেই গরু খাওয়া লবণ, ওটা গরু খেতে পারবে না, ওই লবণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সল্ট। আমি যখন গেলাম ওই লবণ প্রচুর পরিমাণে পেলাম, আরও কিছু ইয়েও পেলাম, অসামঞ্জস্যপূর্ণ কিছু পরিবেশও পেলাম। তো বড় জরিমানা করি এবং ওই লবণগুলো ধ্বংস করি। এবং আমি এটা দৃশ্যমান ইয়ে হয়ে যে তাদের ওইখানে ভিড় জমতো, মানুষজন সিরিয়াল নিয়ে করতো, আমি একজনের দেখার জন্য যাই, আমি দেখি যে আমি আর দুইজন বসে আছি, আর কেউ নেই ওখানে, এই অবস্থা। তো এই জন্য আপনারা আসলে যখন এটা আছেন, তার মানে কিন্তু আসলে এই কোম্পানির সবার মালিকের ব্যাপারটা এরকম না, আপনারা কিন্তু এটাকে ওন করেন, তাই না? ওন করছেন, আপনাদের ওন করতে হবে এটা। তখন আপনি ঠিক আছে ভালো লাগলো না, আপনি চলে যেতে পারেন, বাট স্মার্টলি চলে যাওয়াটা হচ্ছে স্মার্টনেস, তাই না? অভিযোগ না করে, অভিমান না করে যে ঠিক আছে আমার হচ্ছে না বা এরকম না হলো। কিন্তু যতক্ষণ আছেন ততক্ষণ পর্যন্ত যখন এটাকে বোঝাবেন যে না এখানে স্যার ডাউলটা মনে হচ্ছে স্যার একটু সমস্যা, একটু আপনার মানে এক্সিকিউটিভ যিনি আছেন তাকে জানালেন, সে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করলো ফলটা একটু সমস্যা, তাই না? এটাকে জানালেন, ভোক্তাকে জানার আগেই আপনি কাজ করতে পারছেন। ভোক্তা এসে বললো যে না এটা সমস্যা, আপনি এটা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে পজিটিভ ঠিক আছে আমরা কথা বলে এটা পাল্টাই দিচ্ছি। কিন্তু এটা না বলা যে না এটা পাল্টানো যায় না, এটা করা যায় না, কিনে ফেলছেন, ঠিক আছে স্যার আমরা, আপনি খুব দ্রুত তাদেরকে কী করবেন, তাকে এটাকে বলে ফ্যাসিলিটেট করবেন। যে ঠিক আছে ফ্যাসিলিটেট মানে আপনি আমার উপরে যিনি আছেন তাকে চেন বাই চেন দ্রুত করা, এবং আপনারাও যারা আছেন দ্রুত ভোক্তার ব্যাপারটাকে যতক্ষণ পর্যন্ত আপনারা এটা আমলে নেবেন ততক্ষণ পর্যন্ত এটা আরও বেশি বড় আপনারা মানে এই বড় ডিপার্টমেন্টাল হিসেবে উপরে উঠতে পারবেন বলে আমার মনে হয়। যেমন আমার এই প্রসঙ্গে একটা আসলে এটা সবগুলো আমার প্রাইভেট এবং আমার প্র্যাকটিক্যালি এই কিছু সাংবাদিক আমাকে অভিযোগ করছে, দুইজন আমি দেখলাম। অনেক সময় সাংবাদিকদের এই অভিযোগগুলো বেশিরভাগই থাকে ফর্মুলেটেড এবং অনেকটা প্রিপ্লান্ট। তো আমার কাছে অভিযোগ করলো যে একটা রাইট পয়েন্টে কাপড়টা আসলে এরকম কিনা এইরকম, এবং পাল্টাই দিচ্ছে না। তাই বললাম আপনি আমার কাছে ফোন দেন, ওটা সমস্যা হলে ফল্ট হলে পাল্টাই দিবেন। তো দেখলাম উনি খুব রিজিড বলেছে না স্যার এটা এরকম না, পাল্টানো যাচ্ছে না। তাহলে ঠিক আছে স্যার দুই পক্ষকে নিয়ে আমি বসবো। আমি যখন দুই পক্ষকে নিয়ে বসলাম, আমি যখন ওইখানে গেলাম, আমি যাওয়ার পর আমি দেখলাম আসলে আমার কাছে কোনো ঘটনা আমার কাছে দুটোই মানে আমলযোগ্য। সুতরাং সে করছে কিনা তাকেও আমি ওই সময় বলবো যে না আপনি এটা আমলযোগ্য না। আমি দুটো প্যান্ট দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে ও কিনছে 4-5 দিন, ওখানে অলরেডি সেলাই করছে একবার, সেলাইটাও কুচে যাচ্ছে, আবার সেখানে ববলিন উঠতেছে। একটা জিনিস মানুষ 1200 টাকা দিয়ে যদি সে ববলিন ওঠে তার কিন্তু অভিযোগ থাকবে না? আপনার অভিযোগ থাকতো না? তখন আমি বললাম যে এটা, এবং আমি তারপরে তার কতগুলো জিনিসগুলো স্যাম্পল হিসেবে দেখলাম, তার এরকম ববলিন ওঠার জিনিস এসে সার দিয়ে বিক্রি করছে রাইট পয়েন্টে, 50% প্রবলি সার দিয়ে বিক্রি করছিল। তাকে একটা আমি নাম্বার জরিমানা করছি। আমার মনে হয় জরিমানার কোনো ব্যাপার না, ওই রাইট পয়েন্টে যে ইমেজটা হারাচ্ছে, তাই না? এই ইমেজটা ফিরে পাওয়া কিন্তু অনেক কঠিন।
তো এই জিনিসটাই যদি না হয়, এই জিনিসটা মধ্যে আপনারা কখনো আসতে দেবেন না, ঠিক আছে? এবং আমার মনে হয় এখন বিশেষ করে এই যে এইটা গোল্ডেন বাস্কেটটা আমার ভালো লাগে এটা শুনলে। এবং আমি আসলে বলবো যে আপনারা যারা আছেন, বিশেষ করে আমি তো গোড় থেকে চিনি, এখানে দুইজন ব্যক্তি ছিল, আমি একজন লোককে আসলে ফিল করি সত্যি বলতে কি, কারণ এখানে অনেক চড়া উতরায় আছে। তো হিরু সাহেব আমার কথা বলেন, আজকে আমি তাকে ফিল করছি। হিরু সাহেব আছে, রনি সাহেব আছে, আপনাদের সাথে তো তখন পরিচয় হয়নি। ওনারা যে এমন অবস্থায় থাকতো যে স্যার ব্যবসাটা মনে হয় বন্ধই করে দিতে হবে, বা খুব এই সময় আমরা ইয়ে করলাম যে ঠিক আছে ওটা চিন্তা করি না। আমার খুব খারাপ লাগলো, মনে হলো যে আসলে আমি ভোক্তা অধিকার এই সরকার আমাকে অ্যাসাইন করছে, কারোর ইয়েটা না, যদি কাকে সে আমাকে যদি কেউ কিছু মনে করে আমার কিছু যায় আসে না। আমি মনে করি ওনার ব্যবসাকে আরও কীভাবে এটাকে সুন্দর করা যায় আমি চিন্তা ভাবনা করলাম, তাদেরকে বললাম, তারা আমাকে অ্যাডভাইজার হিসেবেও তারা ইয়ে দিল, কিন্তু যদি আমি সরকারি চাকরি করার সুযোগ নেই। আমি বললাম ঠিক আছে, ওটা দরকার নেই, আমি আপনাকে ভালো বুদ্ধি দেবো, আপনি ব্যবসা হিসেবে দাঁড়াতে পারেন। আমি যে বুদ্ধিটা দিলাম ওনারা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাটাচ করছে, কাজ করছে। এবং তারপরে আমার এখন মনে হয়, এবং আমার বলতে দ্বিধা লাগে না, যে এই জিনিসটা যেটা কাজ করছে বলতে অভিযোগের যে জিনিসটা বলছিলাম, তাই না? এবং অভিযোগে আমার কাছে আসলো না, সঙ্গে সঙ্গে তাদের কাছে আসলো, এবং তারা সঙ্গে সঙ্গে অভিযোগটাকে অ্যাড্রেস করে রিড্রেস করে দিল, মানে সঙ্গে সঙ্গে প্রতিকার হলে, সমস্যা হলে সঙ্গে সঙ্গে তাকে ঠিকঠাক করে দিছে। ভোক্তা আসলে খুব কমই আছে যে উদ্দেশ্যমূলকভাবে আমাদের কাছে আসতে চাই, খুব কম আছে, এবং আমরা বুঝতে পারি কথা দিয়ে, কথার মাধ্যমে বুঝতে পারি উদ্দেশ্য। আর উদ্দেশ্য থাকলে তখন আমরা তাই সে ব্যবস্থাও নিই, যে উদ্দেশ্য আছে তার মানে এটা উদ্দেশ্য, এবং অনেক সময় তার প্রমাণও থাকে না। আর যেগুলো করে তার আসলে বেশিরভাগই ভোক্তা আসে আপনাদের আমি বলবো মিডিল ক্লাস এবং আপার ক্লাস, যাদের আসলে ওদের উদ্দেশ্য থাকে না। তো সে সুতরাং ওইটা জিনিসটা রিড্রেস পেলেই সে আমার কাছ পর্যন্ত আর আসে না। তো এইটা থেকে আপনাদের এই আজকের যে মানে আমি বলবো জয়যাত্রা এই গোল্ডেন বাস্কেটের, আমি তো শুনি, আমি তো আমার বাচ্চা ইভেন আমি জানি আমার এক বন্ধুর বাচ্চা এই গোল্ডেন বাস্কেটে তার জন্য ঈদ লাগে। ও আসলেই বাবার কাছে যে বলে যে বাবা কখন গোল্ডেন বাস্কেট নিয়ে যাবা, ও কিন্তু বলে না যে স্বপ্নতে যাবে। আমি এটা অবাক হয়ে যাই যে স্থানীয়ভাবেও কোনো কিছু যদি এত ফেমাস হয়ে যেতে পারে, বিশেষ করে স্বপ্ন তো সব জায়গায় মানে নাম করা, কিন্তু তাকেও যে এই স্থানীয়ভাবে গোল্ডেন বাস্কেট যে এতটা প্রভাব ফেলতে পেরেছে, এটা শুনলে আমার ভালো লাগে। হয়তো চাকরি আমি যেখানে করি না কেন আমার ভালো লাগবে, কারণ মনে আছে যে এদের উত্থানের সাথে আমি তো এই জন্য ওই লোকটাকেও স্মরণ করি, কারণ আমি অনেক সময় হিরু সাহেবকেও অনেক সময় রাগ করছি, তারা অনেক সময় ইয়েতে যেত মানে ভোক্তা রিলেটেড সেই জায়গাগুলোতে অনেক চেঞ্জ আসছে, এবং সেও অনেক কষ্ট করছে। এই গোল্ডেন বাস্কেট সে ওন করছে, তারাও ওন করছে, রনি সাহেব ওন করছে। তারপরে এখন তো অনেক মানে আপনারা যারা নতুন এসে মানে দেখছি, বা নতুন উদ্যমে যারা কাজ করেছেন, নতুন উদ্যোক্তা, নতুন উদ্যমী, এটা আরও ভালো লাগছে। এবং আমি আশা করছি এটা আরও প্রসিদ্ধ হবে, এবং আপনারা তো এখন বেশ কিছু মনে হয় ইয়েও খুলেছেন, তাই না? ভিতরে আরও প্রসারিত করেছেন, আরও প্রসারিত হবে। এবং উপরের ইয়েগুলো ছিল না, ব্যাগ ট্যাগ ইয়েগুলো ছিল না, ওই ইয়েগুলো ওগুলো আরও নতুন ডাইমেনশন হচ্ছে। এবং আমার মনে হয় এখন গোল্ডেন বাস্কেট নামে কিছু দিলেই সেটা ইয়ে হয়ে যাবে, তাই না? এই গোল্ডেন বাস্কেট নামে এখন যদি কোথাও এনিহাও বা আপনার যে কোনো জায়গায় দেওয়া হয়, এটা আমার ধারণা যে সেটা ফরিদপুরে হলেও এই গোল্ডেন বাস্কেটের শাখা আসছে, মানে গোল্ডেন বাস্কেট এমন একটা জায়গায় এখন চলে গেছে, তাই না? আচ্ছা, তাহলে এটা আসলে সরকারি চাকরি থেকেও দেখেন নিজস্ব জায়গা থেকে যদি আমি জ্বলতে চাই, তাই না? আমার ভালো পরামর্শ বা এটা দিয়েও আমি এখানে করে কিছুই না, কিন্তু এই যে পরামর্শ বা এইটা জায়গায় আজকে আপনারা নিজেরা আলোকিত করছেন, আমার মনে হচ্ছে যে না, এই যে আলোকিত হওয়া, নিজেরাও সুন্দর করে একটা জায়গায় নিয়ে গেছেন, এটাই কিন্তু আমার ভালো লাগে। আমার আর কোনো কিছু এখানে বেনিফিট নেই, এটাই আমার বেনিফিট। তো এটাই আশা করছি এটা আরও আমি এটার উত্তরোত্তর আমি আরও সমৃদ্ধি কামনা করছি। আসলে যে কথা বলেছি আমার মনে হয় গোল্ডেন বাস্কেট এরকম একটা নামে চলে আসছে, এবং এটা আসলেই এরকমভাবে ব্র্যান্ড হিসেবে যাদের সুপ্রতিষ্ঠিত হয় বা থাকে, এবং সেই লক্ষ্যে আপনারা সবাই কাজ করবেন, যারা আছেন তারাও আপনারা এটা খেয়াল রাখবেন, কারণ এটা আপনারা সবাই ওনারা শুধু না, এর জন্য সবাই আপনারা এর জন্য সমানভাবে এর অংশীদারিত্ব, এবং আপনারা সবাই এর সমান গুরুত্ব বহন করেন, কারণ আপনাদের এই ত্যাগ, তিতিক্ষা, মেধা, আপনাদের নিরলস প্রচেষ্টায় আজকে গোল্ডেন বাস্কেটে অবস্থা নিয়ে আসছে। তো আমরা আসলে এখানে কতগুলো ভোক্তা অধিকারে কতগুলো আমরা লিফলেটও দিয়েছি, এই লিফলেটগুলো দেখবেন যে এরকম হলে এরকম দণ্ড হয়, যে অনুমোদিত জিনিস যদি থাকে, যদি কোনো ব্যারিয়ে না থাকে, সঙ্গে সঙ্গে আপনারা যখন তাকগুলোতে দেখেন তাকগুলোতে চেক করবেন। এমআরপি যদি কখনো কোনো জিনিসগুলো মানে হঠাৎ করে পরিবর্তন হয়েছে, আবার ইয়েতে আসেনি, অনলাইনে আসেনি, সঙ্গে সঙ্গে যে অনলাইনে কাজ করছে আইসিটি ডিপার্টমেন্টে তাকে অ্যাড্রেস করবেন, করে ওই জিনিসগুলোকে পাল্টাতে বলবেন। এই জিনিসগুলোর সাথে সাথে কোনো ফল পচে যাচ্ছে কিনা খেয়াল রাখবেন, বা এরকম যে মেয়াদ হয়েছে কিনা, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল কিনা, এগুলো চেক করবেন। এটাই আসলে আপনাদেরকে নিয়ে মূল সেমিনারের উদ্দেশ্য এইটা, কারণ এইগুলো কতগুলো আইনি ব্যাপার আছে, এগুলো যখন এটার উপরে ভোক্তা যখন এটাকে খুব কঠোরভাবে এটা দেখতে চাই, তখন এই আইনি জায়গায় গেলে পারে
তখন আসলে আমি একটা জাজ, আমি এখন বলছি যেটা সাবলীলভাবে আপনাদের যেটা আপনাদের উত্তরোত্তর যে সমৃদ্ধিগুলো হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু আমি যখন জাস্টিসের জায়গায় তখন কিন্তু আমার এই কথা বলার সুযোগ নেই। আমি ওই ভোক্তাকে এটা বলার সুযোগ নেই যে গোল্ডেন বাস্কেট আজকে এই অবস্থানে আসছে এরকম ছিল, এই কথা বলার সুযোগ নেই। তখন আমি শুধুই জাজ, এটা কি ভুল না এটা আসলে সঠিক ছিল। তখনই জাস্ট আই হ্যাভ টু টেক দ্য ডিসিশন অ্যান্ড আই হ্যাভ টু টেক এ ভার্ডিক্ট অ্যান্ড আই হ্যাভ টু সো আমার মনে হয় যে এটাই যথেষ্ট, যে এই জিনিসগুলো যদি একটু, এই জিনিসগুলো যেগুলো আপনাদেরকে আমরা দিয়েছি যে লিফলেটগুলো আপনারা যদি একটু পড়েন বা জানেন আপনাদেরও ভালো লাগবে, এবং এই জিনিসগুলো যদি কোনো ব্যত্যয় ঘটে আপনারা অবশ্যই গোল্ডেন বাস্কেটে অ্যাড্রেস করবেন। আমি পরীক্ষা দিব, আমি কিন্তু পরীক্ষা দিয়ে আসছি ঢাকা থেকে, আপনাদেরও পরীক্ষা দেবো, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা অপারেশন চালাই পিছন থেকে সাপোর্ট দিই, আপনারা ফন্ডে একদম সামনাসামনি সাপোর্ট দেয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের জানাতে একটু বলি, পরীক্ষা যখন নেবেন আমার বিশ্বাস যে পরীক্ষায় ভালো করবে প্রথম 2 জনের পুরস্কার দিবেন, প্রথম 2 জনের পুরস্কার দেওয়া হবে, এবং এই পুরস্কার প্রয়োজনে আমি দিব, আমার পক্ষ থেকে আমি দিব। একটু প্রথম থেকে বলে দেবেন। হ্যাঁ, পরীক্ষা যে হবে, পরীক্ষায় আসলে এই বিষয়গুলো বিশেষ করে ওই পরীক্ষা নেওয়ার সাথে সাথে আমার এই যে আজকে যে লিফলেট দিলাম এই আইনি বিষয়গুলো 2-1টা করে কোশ্চেন করে ওর সাথে অ্যাটাচ করে দিবেন। আমার মনে হয় এভাবে যদি প্রতি 3 মাস বা অন্তর অন্তর বা এরকম পরীক্ষা নেওয়া হয় তাতে এদের যেমন কার্যপরিধি বৃদ্ধি পাবে, তেমন আমার মনে হয় কাজের যে আগ্রহ বা এটাও তৈরি হবে, এবং পাশাপাশি পুরস্কার পেলো কে, 3 মাসে কে পুরস্কার পেলো বা 5 মাসে কে পুরস্কার পেলো, ওটা নিয়ে আলোচিত হবে। কিন্তু ও কিন্তু কম্পিটিশনের জন্য আরো ভালো করে জানতে চাইবে, সুতরাং এটা সুস্থ কম্পিটিশন, সেটা হোক ছোট একটা গিফট হোক, এটা তো গিফট, এটা তো পুরস্কার। তো আশা করছি প্রয়োজনে আমি আমার দিতে পারলে আরও ভালো লাগবে। আশা করছি কোম্পানি যদি এটা আমার পক্ষ থেকে দেওয়ায় আমার আরও ভালো লাগবে, এটা আমার পক্ষ থেকে আমি আশা করছি দেবো। ধন্যবাদ।